যখন ভয়ের গরম নিঃশ্বাস গলা পর্যন্ত পৌঁছে যায়, তখন চোখ ও পিছন ফিরে দেখতে অস্বীকার করে। দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, টেলিফোনের ঘন্টা বাজতে দিও না, কারণ এখন শব্দ অন্য পৃথিবী থেকে আসবে, যেখানে যাওয়া কেবল কঠিনই নয়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। সব দুঃখের চিকিৎসা হয়, কোনো দুঃখ এর বাইরে নয়। কিন্তু সেই চিকিৎসা এখানে নয়, আমাদের অতীতে লুকিয়ে আছে, আমাদের অতীত জীবনে। আর আমরা এদিকে তাকে এখানে খুঁজতে থাকি। এখনো কোনো আওয়াজ আমাকে ডাকতে থাকে, ইয়ামিনী, অকারণে আমাকে ডাকতে থাকে, ইয়ামিনী আমার কাছে এসো, নিজের সাথে যেতে বলে। আমার খুব ভয় লাগছে। তবে কি এই আওয়াজগুলো আমার অতীতের সাথে সম্পর্কিত? দেখো ইয়ামিনী, আমি তোমাকে আগেই বলেছি, সেই আওয়াজটা যেটা তুমি শুনতে পাও সেটা তোমার অতীত থেকে। আর সেই অতীতকে খোঁজার জন্য তোমায় সেই শক্তিগুলোকে আরো কাছ থেকে জানতে হবে। কিছুদিন আগে আমি ওকে দেখেছিলাম। কে? ওই ওই যারা আমাকে ডাকে। সে একদম তোমারই মতো না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সেটা তোমার অন্তরাত্মা নয়? তবে তবে কেও? আমি আপনাকে জিজ্ঞেস করছি কে? সেটা তোমার যমজ বোনই। আমার যমজ বোন? এ আপনি কি বলছেন? না, আমার তো শুধু একটা ছোট ভাই আছে। তুমি কি নিশ্চিত জানো যে তোমার বাবা মাই তোমার আসল বাবা মা? মানে কি বলছেন আপনি? কি আমি? আমার গণনা এটাই বলে ইয়ামিনী, যে এই পৃথিবীতে এখন তোমার বাবা মা জীবিত নেই। আর যে ভালো মানুষদের সাথে তুমি থাকো না, সেই মানুষরা তোমায় আশ্রয় দিয়েছেন, জন্ম নয়। কি? ইয়ামিনী, তোমার যমজ বোন খুঁজছে তোমাকে, আহ্বান জানাচ্ছে তোমার কাছে পৌঁছনোর জন্য। আমি ওর সাথে কথা বলতে চাই, আমি ওর সাথে দেখা করতে চাই। তোমার সাথে ওর দেখা না হোক সেটাই তোমার জন্য ভালো। কেন? কেননা ও তোমার মতন ভালো নয়। ওর পাপের ঘড়া এত ভরে গেছে যে তার কোনো অন্ত নেই। এ আপনি কি বলছেন? হ্যালো, হ্যাঁ রাঘব। আর তারপর আমি ওর হাতটা দেখি, একটা একটা এমন জিনিস দেখতে পাই আমি ওর হাতে, যেটা কোনো মানুষ কোনো খারাপ স্বপ্নের ভিতরেও দেখতে পায় না। কি ছিল ওর হাতে? ভয় পেয়ে গিয়ে আমি কাঁপতে শুরু করেছিলাম। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি, কখনোই না। আসলে কি ছিল ওটা, সেটা তো বলুন। একটা মেয়ের শরীর। মহিলার চেহারা, হাতে, মানে কোনো ট্যাটু ছিল? না, ট্যাটু ছিল না, ট্যাটু ছিল না ওটা। ওই শরীরটা হাতের একদম নিচ থেকে উপরে আসছিল। জ্যান্ত ছিল ওই শরীর, জ্যান্ত ছিল। মুখটা জ্যান্ত ছিল? এটা আপনি কি করে জানলেন? অনেক কষ্ট ছিল ওই মেয়েটির, রক্ত ঝরিয়ে কাঁদছিল, রক্তবিন্দু বেরোচ্ছিল ওর চোখ থেকে। আপনার চোখের সামনে? হ্যাঁ, আর তখন থেকে আমিও অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, যন্ত্রণায় চিৎকার করতে থাকা লোকেদের শব্দ। জানি না কোন ভাষায় কথা বলে ওই লোকগুলো। এত তাড়াতাড়ি
এতটারই ভয় পেলে? এখনো তো অনেক জিনিস শোনার বাকি আছে। ওই লোকটার হাত দেখো গিয়ে। দেখো ওই কাঁদো কাঁদো চেহারা এখনো কি আছে হাতেতে? ওই লোকটার কি যেন নাম বলেছিলেন? প্রীতম। এখানে কিছু হয়ে যায়নি তো? মনে তো সেরকমই হচ্ছে, কিন্তু তাও তোমাদের ক্যামেরাজ অন করে নাও। বেচারা প্রীতম খুব ভালো লোক ছিল। ওর বয়সই বা কত ছিল? কিছুদিন আগেই তো দেখা হয়েছিল। বেচারা ভালো লোক ছিল। কি হয়েছে প্রীতমের? কাল রাতে উনি মারা গেছেন। এবার কি করব? আমরা তো এসেছিলাম এখানে প্রীতমের হাতের শুটিং করার জন্য, কিন্তু হাত তো চাদরের ভেতর। এখন আমরা কিচ্ছু করতে পারবো না, কিছুক্ষণ বসা যাক। লাশটাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় শুটিং করার চেষ্টা করব। এটা কি? এটা কি তোমার হাতের মধ্যে? কি হলো গুরুজি? আপনি কেন চিৎকার করছেন? কি হয়েছে? নিয়ে যাও। আমি এমন ভয়ানক জিনিস আগে দেখিনি, আজ পর্যন্ত দেখিনি এমন ভয়ানক জিনিস। গুরুজি প্লিজ বাঁচিয়ে নিন না। একে কেউ সাহায্য করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না একে। একে নিয়ে যাও, নিয়ে যাও একে এখান থেকে। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। প্রীতম,
আরে 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 কি হলো? আরে কি হলো? আরে তুলছেন কেন? আরে আরে কি হয়েছে? কি হলো? তুলছেন কেন? আরে আরে কি হলো? আরে কি হলো? আরে কি হলো দাদা? আরে কি হলো? হয়েছেটা আরে কি? তুলছেন কেন? আরে আরে ভাই কি হলো? আরে ভাই কি হলো? হাতটা ছাড়ো। আরে ছাড়ো, আরে ছাড়ো ভাই, কি হচ্ছে না? আরে ভাই, আরে ছাড়ো ওকে, কি হচ্ছে এটা? না না, সরে যাও, সরে যাও, সরে যাও। এ পালাচ্ছে কেন? যামিনী, তুমি এখানেই দাঁড়াও। প্রীতমের হাতের শুটিং করার চেষ্টা করো। আমরা বরং জেনে আসছি, চল। না না, এটা হতে পারে না। প্রীতম মরে গেছে, ওর আত্মা হতে পারে না। এটা আমার ভুল, এটা আমার ভুল। না, আরে পালাচ্ছ কেন? কি ব্যাপার? আমাকে যেতে দাও। ভাই, কি ব্যাপার? ওখানে একটা মৃত ইংরেজ মহিলা হাতে কবরের পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ও আমাকে মেরে ফেলবে। মরে যাওয়া ইংরেজ মহিলা বিশ্বাস হচ্ছে না? ওই দেখো, কোথায়? আরে এই যে, এদিকে এসো, ওই যে এখানে ছিল, ওই যে। ওইখানে ছিল, আমি সত্যি বলছি। ওইখানে দাঁড়িয়ে ছিল, আমার বন্ধু প্রীতম, ও ভিতরে ছিল, আমার দিকে তাকিয়ে হাসছিল জোরে 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 জোরে। কিন্তু প্রীতম তো মরে ভেতরে পড়ে রয়েছে। হ্যাঁ, ও মরে গেছে, কিন্তু ওর আত্মা আমাকে দেখা দিচ্ছিল। ও জোরে জোরে, আমি সত্যি কথা বলছি, দেখেছি ও ওখানে দাঁড়িয়ে ছিল। আর এই মহিলাটি এখানে, ও আমাকে। প্রীতম মারা গেছে, ভেতরে কেউ ছিল না, কেউ ছিল না ভেতরে। না না, আই এম সরি। ও মাই গড, হয়তো আমার শরীর খুব খুব খারাপ হয়ে গেছিল। আই এম রিয়েলি সরি, আই এম সরি। তোর কি মনে হয় হর্ষ, ইনি কি সত্যি প্রীতমের আত্মা দেখেছেন? হয়তো, জানি না। চলে গেল? হ্যাঁ, চলে গেছে। খুব ঘাবড়িয়েছিল বেচারা। তুমি প্রীতমের হাতটাকে শুট করলে? হ্যাঁ, পাশ থেকে করেছি, কিন্তু ওর হাতে কিচ্ছু দেখিনি। কিচ্ছু দেখোনি? কিন্তু সেদিন তো গুরুজি বলছিলেন যে উনি প্রীতমের হাতে একটা মেয়ের চেহারা দেখেছিলেন। এখনই জিজ্ঞেস করা যাক গুরুজিকে। হ্যালো, হ্যালো, আমি গুরুজির সাথে কথা বলতে চাই। উনি নেই। কোথায় গেছে উনি? উনি হাসপাতালে গেছেন। কেন? উনি অসুস্থ হয়ে গেছেন, ওনার হাতে খুব যন্ত্রণা হয়েছিল। ও, কোন হাসপাতালে? এই ব্যথাটার জন্য কিছু করো ডাক্তার, আর সহ্য করতে পারছি না। নয়তো এই হাতটা আমার কেটে ফেলে দাও। দেখেছেন, আপনাদের মতো মানুষদেরও আমাদের কাছে চিকিৎসার জন্য আসতে হয়। সমস্ত রকম অন্ধবিশ্বাস ঘরে রেখে আসতে হয় যখন ব্যথা ওঠে। ভীষণ যন্ত্রণা হচ্ছে ডাক্তার। চলুন দেখি কোথায় ব্যথা হচ্ছে, আসুন আসুন আসুন। লাগছে। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আপনি আসুন। সাবধানে বসুন, বসুন। ধীরে ধীরে ধীরে। হাতটা দিন তো। এখানে ব্যথা লাগছে, এখানে ব্যথা লাগছে। আরে আরে, এ চেহারা কার? কোন শরীর? আপনার হাতে। আমার হাতে কোনো শরীর নেই। এ
এ তো ওই শরীর, একেই তো আমি দেখেছিলাম। এ ওর হাতে চলে এসেছে। এ কিসের আওয়াজ হচ্ছে? আরে চেঁচামেচিটা কিসের হচ্ছে? ওয়াচম্যান! এই শব্দ আমি আগেও শুনেছি। আপনিও শুনেছেন? কোথায়? যখন প্রীতম এসেছিল আপনি দেখতে পাননি কে বলছিল? তখন শোনা যায়নি কি বলছিল। এখন শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। 1 মিনিট দাঁড়ান, আমি পেনকিলার নিয়ে আসছি। তাড়াতাড়ি করে উঠলে আমি মরে যাব। হাতটা দিন তো একবার। আরে ইঞ্জেকশনটা দিলে আপনি আরাম পাবেন। কি করছেন আপনি? আমি তো আপনাকে সাহায্য করছি। এই জন্য তো তুই মরবি। যেই ওকে সাহায্য করবে তাকে আমি জ্যান্ত ছাড়বো না। আপনি কি পাগল হয়ে গেছেন? স্মার্ট বয়! আমায় মাফ করে দাও, আমি একে মারতে চাইনি। আমি তুমি 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 কে? তুমি কে? সামনে এগিয়েও না, সামনে এগিয়েও না বলছি, সামনে এগিয়েও না। ক্লিনিক তো এটাই, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। 1 মিনিট। রক্ত? ডক্টরের চোখে ইঞ্জেকশন? কিন্তু ডক্টরকে কে মেরে থাকবে? গুরুজিকেও দেখতে পাচ্ছি না। গুরুজি কোথাও ওনার কিছু কিছু হয়ে যায়নি তো? ইয়ামিনী, একবার গুরুজিকে ফোন করে দেখো তো। ফোনের আওয়াজ তো এখান থেকেই আসছে। হয়তো হাত। আমার মনে হয় এই সমস্ত মৃত্যুগুলোর পেছনে হাতই রয়েছে। হাত থেকে? কি করে? দেখো, এসব কিভাবে শুরু হলো? যখন গুরুজি প্রীতমের হাতে একটা মেয়ের মুখ দেখতে পান, রাইট? রাইট। আর প্রীতমের হাতেও তো ব্যথা হয়েছিল, এই জন্যই তো গেছিল গুরুজির কাছে। আমরা প্রীতমের সঙ্গে দেখা করার ঠিক আগেই ও মারা যায়। আর যখন আমি গুরুজির বাড়িতে ফোন করলাম, তখন ওনার লোক আমাকে বলল যে গুরুজির হাতে ব্যথা, এই জন্য উনি হসপিটাল গেছেন। আর তারপর গুরুজিও মারা গেলেন। তার সাথে সাথে ওই ডাক্তারও পর্যন্ত মারা গেলেন, যার কাছে উনি গেছিলেন ট্রিটমেন্টের জন্য। কিন্তু কিন্তু প্রীতমের হাত আমি দেখেছিলাম, কোনো মুখ ছিল না ওই হাতে। ভাই, এটাই তো বুঝতে পারছি না, যখন মুখ ছিলই না হাতে, তাহলে কেন গুরুজি এই কথা বলল কেন আমাদের? মুখটা ওখানেই ছিল, মুখটা ছিল, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। যদি প্রীতম আর গুরুজি বেঁচে থাকতেন তাহলে কিছু জানতে পারতাম ওই হাতের ওপর মুখের ছবিটার ব্যাপারে। কিন্তু প্রীতম আর গুরুজির মৃত্যুর সাথে সাথে
এই হাতে সিক্রেটটাও চিরদিনের মতো চলে গেল।